বেশ মোটা করে আলুর পুর দেওয়া রয়েছে। দীঘার ভিডিওতেও বলেছি, বাঁ দিকেরটা হলো এক্সপ্রেসওয়ে। কালী পুজোর দিন দারুণ কাটছে সকাল থেকেই। সুন্দর একদিন ঘোরার জন্য বেশ ফ্রুটফুল জায়গা, যেটা বাইকের জন্য একদমই নয়। এই জায়গাটা একটু বুঝে। টিল দেন গলায় ব্যাং ঢুকে গেছে, যাই হোক। But honestly, I'm not one to bluff. I flip a switch, never miss, man, I always stay up. Don't let them গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে হ্যাপি দিওয়ালি। দীঘা থেকে এসে তারপর আর কোথাও তেমন বেরোনো হয়নি। তারপরে এই আজ বেরোচ্ছি। সিঙ্গুরে কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, সব আস্তে আস্তে এলাবোরেট করব। তার সাথে দেখাবো যে কলকাতা থেকে সিঙ্গুরের ডিস্টেন্স কত, বা বাইকে যারা ট্রাভেল করছো কিভাবে যাবে, অ্যাপ্রক্স কত খরচ হতে পারে, এবং সেখানে গিয়ে কোথায় থাকবে। ইউটিউব সার্চ করলে অলরেডি অনেক ধরনের রিসর্ট তোমরা দেখতে পাবে। তার মধ্যেই একটা বেস্ট রিসর্টে আজ আমরা যাচ্ছি। সেখানে গিয়ে ব্রেকফাস্ট থেকে স্টার্ট করে লাঞ্চ, ডিনার এবং পরের দিনের ব্রেকফাস্ট পুরোটাই কভার করব। উইথ দ্যাট ওখানকার কি কি অ্যামিনিটিস রয়েছে সেগুলো শেয়ার করব। সো ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। রাইট নাও আমি রয়েছি মেট্রোপলিটন দুর্গাবাড়িতে। এখানে খুব বড় করে দুর্গাপুজো হয়, অ্যান্ড তোমরা অলরেডি দেখতে পাচ্ছ প্যান্ডেল এখনো খোলা হয়নি। যেহেতু এখানে নো পার্কিং এর সাইনবোর্ড রয়েছে, এই কারণে আমি বাইকটা একটু এগিয়ে রাখলাম। অ্যান্ড খুব সুন্দর এখানকার ঠাকুর। ডান দিকেই রয়েছে ওদের নিজস্ব পুকুর, খুব ভালো মেনটেনেন্সের মধ্যে রাখে। এর আগেও আমি এসেছি, বাট এইভাবে ব্লগ করার সুযোগ পাইনি। এই ভিডিওতে আমি একটা নতুন গ্যাজেট ইউজ করব, যেটা হলো গোপ্রোরই একটা ওয়্যারলেস রিমোট। এটা বহুকাল আগে কিনেছিলাম, কিন্তু ইউজই করা হয়নি। আর অন্য কেন, বাট এই পুরো সিরিজটাতে, আই মিন কলকাতা সিঙ্গুর সিরিজটাতে, আমি এই রিমোট দিয়েই এই ক্যামেরা অপারেট করব। কারণ বারবার ক্যামেরায় টাচ করা, তার মধ্যে আমরা গ্লাভস পরে বাইক চালাই অ্যাজ ইউজুয়াল, সবাই দেখো। অ্যান্ড ওই গ্লাভস পরে ছোট একটা বাটন ক্লিক করা একটু হেক্টিক হয়ে যায়। অ্যান্ড শুরু হয়ে গেল সকালের পুজো। ভিতরে ডেফিনেটলি ক্যামেরা অ্যালাউ নয়, তা আমি ক্যামেরা নিয়ে যাব না, বা যতবারই গেছি ক্যামেরা বা ফোন পকেটেই রেখেছি। অফকোর্স একটা সিকিউরিটি রিজন থাকে। সন্ধেবেলার আরতি আমি একবারই উপভোগ করার সুযোগ পেয়েছি, ভবিষ্যতে চেষ্টা করব আর একবার আসার। সো চলো আস্তে আস্তে ভিডিও স্টার্ট করি, শুরু থেকে শুরু করা যাক। অ্যান্ড দিস ইজ দ্য আপকামিং রাইডার। আমাদের প্যাকিং ডান, এবার আস্তে আস্তে এগোই, লেটস গো। অ্যান্ড এই হলো সুবিধা, প্রিভিয়াস রাইডে ডিরেক্টলি এই গ্লাভস পরে মাইকে বা বলা উচিত ক্যামেরাতে টাচ করতে হতো, অ্যান্ড দ্যাট ইজ ভেরি প্রবলেমেটিক। এবার দেখতে হবে চার্জ কতক্ষণ থাকে। অ্যান্ড পুজোর আগে একটু প্রবলেম হয়েছিল, দ্যাটস ওয়াই এইসব জায়গায় একটু স্টিকারিং করাতে হয়েছে। কি প্রবলেম সেটা নাই বললাম। ওকে, অল সেট, লেটস গো। ম্যাপ এখনো সেট করিনি, বিকজ আমাদের সেই যেতে হবে বালি ব্রিজ দিয়েই। বালি ব্রিজ অব্দি তো রাস্তা চেনা, সেখানে গিয়ে নয় ম্যাপ সেট করা যাবে। ইউটিউবে যখন জায়গাটার সম্পর্কে দেখছিলাম, ইটস অ্যারাউন্ড 39 কিলোমিটার। সামনেই কাকুরগাছি, অ্যান্ড কাকুরগাছির গুপ্তা ব্রাদার্স। আই মাস্ট সে, যদি স্ন্যাক্স খাওয়ার জন্য সকালে হোক, রাতে হোক, সন্ধেবেলা হোক, যদি স্ন্যাক্স আর মিষ্টি ভালো কোয়ালিটির খেতে হয়, দেন একবার গুপ্তা ব্রাদার্সে ভিজিট করো। পৌঁছে গেলাম কাকুরগাছি মোড়ে, ডান দিকেই বিকারাম। কাকুরগাছি থেকে ইটস অ্যারাউন্ড 35 কিলোমিটার। এবার প্র্যাকটিক্যাল সিনারিও আমি অলওয়েজ দেখেছি, গুগলে যাই দেখায় তার থেকে 5-7 কিলোমিটার বেশি হয়। সিগন্যাল দেবে মনে হচ্ছে কাকা এখানে দৌড়াচ্ছে, ফাইনালি সিগন্যাল দিয়ে দিল। আমাদের কোনো তাড়া নেই, আমরা রিল্যাক্সে আস্তে আস্তে রাইড এনজয় করতে করতে যাব, অ্যান্ড তোমাদের সাথে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করব, যেটা দেখে পরবর্তীকালে তোমরাও আসতে পারবে। গুগল ম্যাপ কিন্তু আমাদের বাদিকে যেতে বলছে, বাট আমরা যাব না। আমরা নর্মালি এয়ারপোর্ট হয়ে 2.5 নম্বর হয়েই যাব, বিকজ এই রাস্তাতে এই সময় প্রচণ্ড জ্যাম থাকবে। দ্যাট উই অলরেডি ফেসড বিফোর। নাও 35 কিলোমিটার থেকে হয়ে গেল 42 কিলোমিটার, বাট ঠিক আছে, রাস্তা অ্যাটলিস্ট ফাঁকা পাবো। দেখতে দেখতে পৌঁছে গেলাম লেক টাউন। সামনে বিউটিফুল একটা সিডান BMW 320D। বাদিকে চলে গেল সবার প্রিয় শ্রীভূমি, যেখানে লোকজন নৌকা চালিয়েও ঠাকুর দেখতে আসে। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. পাশ থেকে একটা ছাপড়ি দাদা যাচ্ছে, বাইকে লেখা মনস্টার, সেও রাক্ষসের মতোই বাইক চালাচ্ছে। আর কেসগুলো খাই আমরা। এই সেই হলদিরামের মোড়, যেখানে আমার একটা ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স হয়েছে।
তার দরুন এইসব স্টিকার করা। অ্যান্ড দিস ইজ NSCVI এয়ারপোর্ট। এখনও বাকি 34 কিলোমিটার, সময় দেখাচ্ছি 38 মিনিট। ফাইনালি উই আর ক্রসিং আড়াই নম্বর আফটার লং জ্যাম। এত সকালেও যে এইদিকে জ্যাম হবে সেটা ভাবাটা একটু দুষ্কর। যেহেতু আমরা VIP রোড দিয়ে এলাম, এই কারণে আমরা বাদিকে চলে যাবো। অ্যান্ড আমরা যদি মধ্যমগ্রামের সাইড দিয়ে আসতাম তাহলে আমরা ওভারব্রিজটা নিতাম। ওভারব্রিজ নিয়ে সোজা পড়তাম হলো দিল্লি রোডে। অ্যান্ড এখান থেকে স্টার্ট হচ্ছে আমাদের স্মুথ জার্নি। সুন্দর রাস্তা। ভেবেছিলাম এই জায়গাটা জ্যামে পড়বো, বাট না। অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই রোডের স্পিড লিমিট হলো 85। বাদিকে হলো আমাদের কলকাতার পর্বত। এই একটাই পর্বত আমাদের কলকাতা এক্সিস্ট করে, হ্যাঁ সেটা আমাদেরই জন্য। যখন আহমেদাবাদের অ্যাক্সিডেন্টটা হয়েছিল তখন এই কলকাতা এয়ারপোর্টের সামনে এই জায়গাটা নিয়ে খুব আলোচনা হয়েছিল। তারপরে সব ধামাচাপা, স্বাভাবিক যা হয়। খুব ভালো ভালো নেতামন্ত্রী আমাদের রাজ্যে রয়েছে, তাদেরই আশীর্বাদ এগুলো। রাইট নাও আমরা দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছি। অ্যান্ড এই হলো দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন। অ্যাজ পার গুগল ওয়েদার কিন্তু আজকে কোনো বৃষ্টির সম্ভাবনাই নেই, কিন্তু আকাশ দেখে তো অন্য কিছু মনে হচ্ছে। লেটস সি কি হতে চলেছে আমাদের সাথে। দীঘার ভিডিওতেও বলেছি, বাঁ দিকেরটা হলো এক্সপ্রেসওয়ে, যেটা বাইকের জন্য একদমই নয়। এই জায়গাটা একটু বুঝে, অনেকে গুগল ম্যাপ লাগিয়ে সোজা চলে আসে, পরে গিয়ে ভুগতে হয়। ইটস বেটার কি আগে থেকেই সাবধান থাকো, ঠিক রাস্তায় ঠিক যানবাহন নিয়ে চলাচল করো। সেই আলমবাজার ক্রস করে আমরা বালি ব্রিজের দিকে চলে এসেছি। ডান দিকেই আমাদের দক্ষিণেশ্বরের মন্দির, আমরা চলে যাবো বাদিকে। অ্যান্ড এই রাস্তায় আসলেই মনে হয় হ্যাঁ ঘুরতে যাচ্ছি ফাইনালি। I'm gonna stay there till I feel like I'm winning, oh. And this is just the beginning. I need a big change, help me feel like living. ডান দিকে রেলপথ, আমরা যাচ্ছি সড়ক পথ দিয়ে। আর মাত্র 23 কিলোমিটার বাকি। সময় ঘড়ি দেখাচ্ছে 27 মিনিট লাগবে এখনো। বাবা এরা কোথায় যাচ্ছে? এইসব জায়গায় সাধারণ পাবলিকের ট্রান্সপোর্ট নিয়ে একটা খুব বড় ইস্যু আছে। বিকজ এখানে টোটো অটো কিছুই চলে না, ভরসা একমাত্র বাস বা শ্যাটেল। একটা হাফ সার্কুলার রোড রয়েছে দীঘা মন্দারমণি থেকে আসার সময়, যেই রাস্তা দিয়ে মেনলি আমরা ব্যাক করি। এটা কি সেতু আমি ঠিক জানি না, যারা যারা জানো কাইন্ডলি কমেন্ট করো। অ্যান্ড ফাইনালি আমাদের প্রথম টোল গেট। অ্যান্ড সুন্দর বাইক নিয়ে পুরুত করে সাইড থেকে বেরিয়ে যাবো। এই ব্যাপারটা আমার দারুণ লাগে। অ্যান্ড দিস ইজ দ্য এন্ট্রান্স। বড় গেট, তার সাথে সিসিটিভি রয়েছে ডেফিনেটলি। উপরে আবার ফেক ময়ূর। বাইক পার্কিংয়ের জন্য আলাদা জায়গা, নাইস। অ্যান্ড ফাইনালি উই রিচড ঘরানা এন্ট্রান্স থেকে ঢুকেই ডান দিকে বাইকের জন্য পার্কিং, সোজা ওদিকে আমি দেখতে পাচ্ছি গাড়ির পার্কিং। অ্যান্ড এই হলো সুন্দর সুন্দর কটেজ। কি দারুণ জায়গা। দিস ইজ সুইমিং পুল, আই থিঙ্ক এটা বাচ্চাদেরটা। অ্যান্ড সামনেই রয়েছে হয়তো বড়দের সুইমিং পুল। লেটস গো। বাইক পার্ক আমরা করে দিলাম। নেক্সট পৌঁছালাম রিসেপশনে, আমাদের বুকিং আইডি বললাম। তো দাদারা বললেন যে 12টার সময় চেক ইন হয়, বাট তারা চেষ্টা করছে তাড়াতাড়ি চেক ইন করিয়ে দেওয়া। ততক্ষণে এখানকার রেস্টুরেন্ট রয়েছে, সেখানে একটু ব্রেকফাস্ট করবো। আমি ভিডিওটা এখানে করতাম না, বাট যেহেতু এসেই একটা এত সুন্দর একটা ভাইব পেলাম, তাই ভাবলাম ভিডিওটা করি, কন্টিনিউ করি একটুখানি, অ্যাটলিস্ট ব্রেকফাস্ট অবধি দেখাই। সিঁড়ি থেকে উঠলাম, উঠেই দিস ইজ ঘরানা's in-house restaurant. And this is my game to play, to claim a brand new name, oh. And I ain't gonna lie to you, I'm a bit nervous that I might screw everything up that I've ever done. But what's the point of living if you ain't having fun? I guess I'll try this, try that. ফাইনালি আমরা ব্রেকফাস্টের অর্ডার দিয়ে দিলাম। কি কি অর্ডার দিয়েছি একটু বলো। 2 মিল্ক কফি, আচ্ছা, একটা চিজ অমলেট, আর একটা হচ্ছে স্টাফ পরাঠা উইথ আলু। চিজ অমলেটের প্রাইস হলো 129, স্টাফ পরাঠা মানে পরোটা, আলুর পরোটার দাম হলো 89, মিল্ক কফি হলো 49 করে। একদিনের জন্য রিসর্টে এসছো, চলনসই দাম, ঠিক আছে। এবার দেখতে হবে খেতে কেমন। আলুর পরোটাটা জিজ্ঞেস করলো যে সাইজ কেমন হয়, তো দাদা অ্যান্সার দিল, মানে রাহুল দা অ্যান্সার দিল যে বড়ই হয়। তো একটাই অর্ডার করা হলো। আগে দেখতে থাকো। অ্যান্ড বেসিনের ব্যবস্থা রয়েছে, এসেই ফার্স্টে হাত ধুয়ে নাও, তারপরে খেতে বসো। Let me show the outer view from the restaurant. Let's try that, might miss, gotta find what I'm good at. I guess I look here, look there, over where am I scared, where am I at? I got আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল, আলুর পরোটা, দিস ইজ চিজ অমলেট, কফি অন দ্য ওয়ে। লেটস স্টার্ট। বেশ মোটা করে আলুর পুর দেওয়া রয়েছে। ব্যাপারটা দেখতে এরম। আই এম নট আ ফুড ব্লগার। ভালো, আমি একটু শুধু খেয়ে দেখি কেমন লাগে।
অনেক একদম। স্পাইসেস দেওয়া আছে আলুতে, যে পুরটা দিয়েছে আলু অনেক স্পাইসেস আছে, ধনে পাতা, পেঁয়াজ, ভালো টেস্ট আসছে। আমার খেয়ে যেমন মনে হলো সেটা হলো ফার্স্ট অফ অল জিনিসটা ফ্রেশ করে দিয়েছে, মানে এখনকার করা। আলুর যে টেক্সচারটা, ওটা আলু সিদ্ধ মাখলে যেমন হয় কাইন্ড অফ তেমন। সবজিটা একটু খেয়ে দেখি। কাবলি ছোলা, চানার তরকারি, তার সাথে খেয়ে বোঝা যাচ্ছে একটু মিট মশলা দেওয়া রয়েছে এনহ্যান্স করার জন্য অফকোর্স। End of the night, oh, and we all got dreams. We all want things. উইদাউট সুগার এক চুমুক খেয়ে দেখি কেমন লাগে। ঠিক আছে, দুধের ভিতরেই কফি দিয়েছে, অনেক জায়গায় জল মিক্স করে দেয়। চিনি দিয়ে দিলাম। না, আমার লাগবে না। আপাতত পরোটা তরকারি চলছে, শেষ হয়নি, আর এক বাটি তরকারি দিয়ে গেল। অ্যান্ড গরম গরম বেশ ভালো। অমলেটটা পরে খাচ্ছি। নাও ইটস টাইম ফর অমলেট, চিজ অমলেট। চিজ কি মাঝখানে রয়েছে? চিজ মাঝখানে রয়েছে। ওকে, খেয়ে দেখো, একসাথে খাও, একসাথেই হোক। চিজ অমলেটটা ভালো, কফিটাও গাঢ় আছে। কালী পুজোর দিন দারুণ কাটছে সকাল থেকেই। সুন্দর একদিন ঘোরার জন্য বেশ ফ্রুটফুল জায়গা। শেষ করব বলে শেষ আর হচ্ছে না, বাট এই পার্টে এটাই এন্ড। আমরা আসলাম, পুরো টোটাল জার্নিটা দেখালাম, রেস্টুরেন্টে ঢুকলাম, এদের নিজস্ব ইন হাউস রেস্টুরেন্ট। এখানে আমরা এসে ব্রেকফাস্ট করলাম, কী করলাম, কী প্রাইস অলরেডি ডিসকাসড। সি ইন দ্য নেক্সট পার্ট। Your range stuff to your greatness, famous for the way up, play the game, bruh. Never stop, don't get it if I want it. Gotta make to myself a promise, I won't quit, keep going till I got it.